রহমতুল্লাহ। মাশাআল্লাহ, মা বইল কি জবাব দিছে। এখন আপনারা খবর লন রকিবুল এরকম এরকম। ভাই সময় কম, আর একটা মিটিং আছে 3টা বাজে শেষ হয়ে যাবে, লাস্ট মিটিং। আর এখান থেকে ওখানে দেখতে দেখতে 1 ঘন্টা লাগবে। আমার একটা কথা হইল, এরা একটা মিশা কথা বলে। একটা হইল আপনাদের আজুবাজু মাদারটেরি ঘটনা হচ্ছে 2012 হয়েছে না? মাদারটেরি জানেন? পুরাপুরি জানি ঘটনা হয়েছে, সব মরছে। একটা ফ্যামিলির মিয়া বিবি 2 জন মরছে। ওই 2 জনের 2টা বাচ্চা। আমি ওই সময় ইউপির সঙ্গে আসলাম, যে সময় আমি দিল্লির প্রেশার দিলাম, রাহুল গান্ধী আইছে, গগৈ সাহেব, রকিবুল নিজে আইছে। ওই ফটো আমার কাছে আছে। রাহুল গান্ধী 2টা বাচ্চারে 2 ভাই उठाइया दिसे रकीबुल्लाह हाथे, बेटा तुम ये लोग को रखो और इनका खर्चा करो और इनको पढ़ाओ। ভালো কথা। ওই দিন থেকে আজকে পর্যন্ত রকিবুল্লাহ এখানে একদিন সুপচরে মিটিং এ বলছে, বলে मैं हे 2 লড়া मैं আজি লেগে পালি আছি। এত বড় মিশা পৃথিবী কাঁপিয়া দেখবে। ওই দিনের পরে সে এখন জানে না এই বাচ্চা 2টা জিন্দা আছে না মরছে। ওরা তো বহুত দূরের কথা, না কেউ মার্ডার করলো। আমি ওই গাঁয়ে মাদারটেরির ঘটনার পরে 1 হপ্তাহ থাকছি। এক ভাই আইনুল নাম, তার বউয়ে আমার তার বাড়িতে রাখছে। আমি বম্বে থেকে এসেছি, পেশাব পায়খানার অসুবিধা, ওই বাড়িওয়ালা আমার পেশাব পায়খানাও বানাই দিছে। আমি 1 হপ্তাহ থাকছি। কিছু মানুষে এই 2টা বাচ্চা আমার কাছে নিয়ে আসছে, বলে হুজুর রাহুল গান্ধী দিয়া গেছে রকিবুলের হাতে, বলে রকিবুলে একদিনে এরা খেয়াল রাখবে না, আপনি এই 2 বাচ্চারে পালতে লাগবো। আমি বলছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই 2 বাচ্চারে আমি পালবো, আমি পড়াইবো, আমি একদিন মানুষ বানাইবো। আজকে 12 বছর পরে রকিবুল সাহেব জানেও না, মিশা মারতেছে, বলে মই খরচ দিছো, মই পড়াই আছো। মই যদি এতিয়া কই দাও রকিবুলে এই 2টা বাচ্চার মার্ডার করেছে, রকিবুলে প্রুফ করিব নোৱাৰিব। কেন এই 2 বাচ্চার নামটো মই জানো থেকে নাম মই কত পড়াই আছো মই জানো। এই 2টা বাচ্চারে ওই দিন থেকে তার দাদি আর ফুপি এখন আমার ঘরের সদস্য হিসাবে ওই 12 বছর থেকে দাদির খানির খোয়া ফুপি সবে এই 2টা বাচ্চারে আমি পড়াইতে 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 আলহামদুলিল্লাহ আগামী বরস ছোট বাচ্চাটা ইনশাআল্লাহ এমবিবিএস ডক্টর হবে। রকিবুল্লাহ জানে না, তার ফিরিস্তা জানে। এত বড় বড় মুসলিম মানুষ বাপরে। এজন্য ভাই তারা কি বলে, এইবার ইলেকশন পরে রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হইব, স্বপ্ন দেখতেছেন। দিল্লিতে আমরাও চাই যে বিজেপি যাও, চাইনি না চাই না, বিজেপি যাও, চাইনি না চাই না, চাই। মতলব রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হইব। এই যে বাকি 18 দলের একজন বড় বড় নেতা আছে রাহুল গান্ধী থেকে বহুত বড়, এরা প্রাইম মিনিস্টার হইতে পারে না। আর যদি রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হয়, যদি তো রকিবুল হোসেন গিয়া ওখানে মিনিস্টার আছেন, কি হাস্যকর ভাই। আমি বলবো আপনারা সামনে, আল্লাহ যদি আমরা 2টা বা 3টা এমএলএ পেয়ে দিতাম পারি এমপি, ইনশাআল্লাহ ওখানে বিরোধী দলের মন্ত্রী আমি হইব, বিরোধী দলের মন্ত্রী আমি হইব ইনশাআল্লাহ, আপনাদের তালাক চাবির মন্ত্রী হইব। এই জন্য এরা আমাদের কিছু মুসলমান সিধা সাদা মানুষের বুঝাইতেছে, আজমল সাহেবের ভোট কি দিলাম, আজমল সাহেব বিজেপির বি টিম, আমি বি টিম। আরে তোমরা সব বিক্রি হয়ে শেষ হয়ে গেল, আসামে দলই নাই। ক্রস ভোটিং হইল,
তারপরে গিয়া এর প্রেসিডেন্ট কি ভূপেন বড়া বলছে যে আমার ভিতরে গদ্দার আছে, আমার ভিতরে কলঙ্গন আছে, আমি দিল্লি করে এসব আউট করি। আজি লেগে 1 বছর হয়েছে করার। এই কিছুদিন আগে যে ওর শেখা বলছে ডেপুটি লিডার হাউসে বলে গদ্দার আমার ভিতরে আছে। গদ্দারি ওগুলোর ভিতরে 2 জন সবচেয়ে উচ্চ পদের মানুষ বলতেছে বেঈমান আমাদের মাঝে আছে। আর বিজেপির ভিটি মিডিয়া বেঈমানের একটা লজ্জা লাগতে লাগে। প্রিয়াঙ্কা গান্ধী কি বলছে? বাবরি মসজিদ মোর দাদিও খুলিছে, মোর দেবতায় রাজীব গান্ধী বাবরি মসজিদ খুলি রাত্রি 12টা বাজে রামলাল্লার মূর্তি রাখে। গেদিন আমি পাবো লাগে মতলব হুরু আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি আর বড় বিজেপি প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী তার পুরো ফ্যামিলি। ভাই এই ভুলের মধ্যে আপনারা থাকবেন না। নিজের ভোটটা দিবেন, মা বাপ ভাই বোন দাদা দাদিকে বুঝাইয়া দিবেন যে ভোট হুজুরের ভোট হুজুরেই পাইব। আর রকিবুলের মতো 100 জন লোক যদি আমার সামনে আসে আপনারা দুয়ায় এক ধাক্কা নদীকে উস পায় ইনশাআল্লাহ, ব্রহ্মপুত্র নদীর ওই পায় ইনশাআল্লাহ। আমার মা বললে আমি দোয়ার কথা বলবো, সময় নাই। আমি কি পাপ করছি ভাই? তার কাছে বাবরি মসজিদ কোন এজেন্ডা নাই, রাম মন্দির বানাইলো আমরা মসজিদ দিয়া কোন এজেন্ডা নাই, মূল্যভিত্তিক কোন এজেন্ডা নাই, আমাদের ছেলেমেয়ে চাকরি দেওয়ার কোন মাত নাই, ব্ল্যাক মানি কালা মানি নিয়া আর সাদা মানির অপারেশন পয়সা ওইটা কোন মুদ্রা নাই, আমাদের মা বোনের ইজ্জতে কোন মশলা নাই। এইসব জিনিস নদী ভাঙ্গা কোন সমস্যা নাই, এনআরসি কোন সমস্যা নাই, রাস্তাঘাট কোন সমস্যা নাই, খাওয়ার পানি কোন সমস্যা নাই, আমাদের ছেলেমেয়ের স্কুল কলেজ কোন সমস্যা নাই। একটাই সমস্যা হইল আজমল সাহেবকে এখান থেকে বিদায় করতে। এইটাই সমস্যা নাকি বলেন? কথা अरे 22 लाख चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर है खुदा होता है नहीं ना। আমার পাপ কি ভাই? বদরুদ্দিন পাপ। আমি আমার আল্লাহ ছাড়িয়ে আমি ভাই দেখিয়েছি আমাদের এক বিল্ডিং যেখানে আমরা থাকি, আপনারা পুরো একটা মানকাচরের গাঁও আমার এক বিল্ডিং এ ঢুকতে পারেন। আল্লাহ এত দিচ্ছে। আমি একদিন দোকানে না গেলে 5 থেকে 7 কোটি টাকার লোকসান হয়। এই সব ছাড়িয়ে আমার আওলাদ ছাড়িয়েছে, নাতিনসে ছাড়িয়েছে। কেন? আপনারা জন্য আসেন, আপনারা ছেলেমেয়ের ভবিষ্যৎ আজকে কিচ্ছু হইব না, 20 বছর পরে আপনারা ছেলেমেয়ে শিক্ষিত হইব, পড়ালেখা হইত, ডক্টর হইত, ইঞ্জিনিয়ার হইত, সাইন্টিস্ট হইত, ডিসি হইত, এসপি হইত, এডিসি হইত, এসডি হইত, বড় বড় অফিসার হইত। কে? আপনারা ছেলেমেয়ে। এটাই আমার পাপ নাকি? না পাপ নাকি? না হুজুর না। কি চায় ঘরে ঘরে শিক্ষা? বদরুদ্দিনে কি চায় ঘরে ঘরে চিকিৎসা? বদরুদ্দিনে কি চায় ঘরে ঘরে উন্নতি? বদরুদ্দিনে কি চায় মা বোনের মুখে হাসি দিতে? এটাই আমার পাপ, এটাই আমার পাপ। আপনারা সামনে থাকতে আমাকে তারা মার্ডার করে ফেলাই দিব, আপনারা দেখতে থাকবেন না? আমি কেন জানতে? আপনারাই আমার আলাদা ভোট কিছু সারিয়ে আসবেন। আপনারাই আমার বেটা, আমার দাদি, আমার নানি, আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ রাখবে, আপনারা রাখবেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।